বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনিরা হোসেন মুক্তি, ব্যাচ 29, রেজিস্ট্রেশন নাম্বার 163965, নির্জলা শেরপুর। বর্তমান আছি ঢাকা ধানমন্ডিতে, লিজেন্ড ধানমন্ডি জোন 5 থেকে। স্যার ভালোবেসে দায়িত্ব দিয়েছেন কমিউনিটি ভলেন্টিয়ার হিসাবে। আজ আমি স্যারের ইউটিউব লাইভ চ্যানেলে আমার উদ্যোক্তা জীবনের সূচনা কিভাবে হয়েছে সেটা বলার জন্যে আজকে আমি স্টুডিওতে আমন্ত্রিত। তার জন্যে আমি অনেক অনেক আনন্দিত এবং অনেক অনেক ধন্যবাদ স্যারকে। তো আজকে আমি আমার উদ্যোক্তা জীবনের সূচনা আমি বলবো এবং এ পর্যন্ত আমি কিভাবে এসেছি, আমার সফলতা সবটাই আমি আপনাদের সবার সামনে তুলে ধরব। তো আমার উদ্যোক্তা জীবনটা শুরু হয়েছিল 2010 সাল থেকে। তখন আমি খুব বেশি একটা ভালোভাবে করতে পারি নাই। সেটা ভালোভাবে শুরু হতে হতে প্রায় 2011 সাল হয়েছিল। তার মধ্যে আমি আবার নিজে একটা নিউজ প্রেজেন্টারের একটা কোর্স করেছি এবং আমি একটা চ্যানেলে মাসখানেক আমি নিউজ পড়েছি। তো সেখান থেকে আমার যেই বিজনেসটা শুরু করলাম তার নাম হলো রেনু এন্টারপ্রাইজ। রেনু এন্টারপ্রাইজ আমাদের কনজিউমার আইটেম, সেটা গরম মশলা প্রায় 200 প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করতেছি, আইটেম নিয়ে। তো সেটার প্রথম আমি মাত্র 3টা আইটেম দিয়ে শুরু করেছিলাম, গরম মশলা, জিরা, লবঙ্গ, গোলমরিচ, এগুলি দিয়ে। তো এই আইটেমগুলো আমি প্যাকেটটা আমার হাত ধরেই বিসমিল্লাহ শুরু হয়েছে এবং মার্কেটে লঞ্চিং হয়েছে। আর সেটা মার্কেটিংয়ের দায়িত্বে ছিলেন আমার হাজব্যান্ড। তাছাড়া একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তো তার একটা সীমিত বেতন ছিল, সেটা দিয়ে ঢাকা শহরে মানে কোনো রকমে চলার মতো ছিল। তো লাইফটাকে আরেকটু ভালোভাবে ড্রাইভ করার জন্যে বা আরও কিছু ভালো অ্যাচিভ করার জন্যে আজ উদ্যোক্তাতে বা বিজনেসে আমার পদার্পণ। তো সেখান থেকেই আমি একটু একটু করে মার্কেটে জায়গা করে নিয়েছি। আমার রেনু এন্টারপ্রাইজটাকে অনেক হার্ট অ্যান্ড সোল আমার হাজব্যান্ড মার্কেটিংয়ে খুব করেছেন, পরিশ্রম করেছেন। আর আমি বাসায় প্রথম অবস্থা আমি স্যাম্পল তৈরি করেছি, তারপরে আমি 5-7 জন ওয়ার্কার নিয়েছি, তাদের সাথে আমি দিন রাত কাজ করেছি। ঈদের সময় এমনও দেখা গেছে আমার দিনের বেলায়ও কাজ চলছে, নাইটেও কাজ চলছে। তো এভাবে অল্প অল্প করেই আজকে আমার এই উদ্যোক্তা জীবনের সফলতায় যেখানে আমি এসেছি তার অনেক কিছু সাক্ষী হয়ে আছে। এবং আমার আশেপাশে আমার বন্ধুমহল, আমার সার্কেল, যারা প্রতিবেশী আছে, অনেকে সেটা জানে। এবং মার্কেটে আমি এসেছি, সবাই যেটা আমাকে গ্রহণ করেছে 3টা কারণে। আমি সততা, কমিটমেন্ট এবং কোয়ালিটি জিনিস নিয়ে কাজ করেছি। তো এভাবে 2019 সাল পর্যন্ত আমরা করেছি। আমাদের অফিস আছে 2টা, একটা হোম অফিসে আমাদের একটা অ্যাপার্টমেন্টে আমি ওটা অফিস করে নিয়েছি, আরেকটা আমাদের গোডাউন আছে কলাবাগান ফার্স্ট লেনে। তো আমাদের প্রোডাক্টগুলো মূলত যায় 15 থেকে 1600 দোকানে, এটা মার্কেটিং হয়। আমার স্টাফরা আছে, তারা চেইন ওয়াইজ সবাই দায়িত্ব পালন করে। তো 2019 সালে আমি কনসেপ্ট করি, আমার টুইন বেবি হয়। তো তখন থেকে আমি একটু রেনু এন্টারপ্রাইজ থেকে একটু ডিটাচে ছিলাম, মানে আমি একটু রেস্টে ছিলাম, আমার একটু ক্রিটিক্যাল প্রবলেম ছিল। তো তারপর 2020 আসলো, কোভিড আসলো, তখন বিজনেস সেক্টরটা দেখা গেল যে একটু সবারই কিন্তু একটা ধাক্কা খেয়েছে। তখন আমি আবার ইউটিউবে তখন দেখতাম, স্ক্রল করতাম যে মেয়েরা ঘরে বসে যার যার বিজনেস এগিয়ে নিয়ে যাচ্ছে। তখন আমি একটু আশ্চর্য হলাম যে কিভাবে সম্ভব। তো আমি ডে বাই ডে এগুলি আমি বেশ অবজারভেশন করলাম এবং বেশ বড় বড় ব্র্যান্ডদের ইনফ্লুয়েন্সারদের লাইভ দেখলাম, তাদের প্রোডাক্ট দেখলাম, তারা কী নিয়ে কাজ করতেছে, বর্তমান সময়ে কোন প্রোডাক্টগুলো পাবলিক নিচ্ছে। তো এখান থেকে আমি কিছুটা অভিজ্ঞতা নিলাম এবং আমার হাজব্যান্ড নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন তার আগে থেকেই কিন্তু
তারও 2-3 বছর আগে থেকে সে ইউটিউবে দেখতো স্যার যে মোটিভেশনাল কথাগুলি বলতো, নিজের বলাতে ফাউন্ডেশনে কি কি সুবিধা আছে বিজনেস সেক্টরে স্যার অবাধ একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে উদ্যোক্তাদের জন্যে। তো ওইটা আমাকে একদিন দেখাচ্ছে যে দেখো এই একটা প্ল্যাটফর্মে এখানে ছেলে মেয়ে দুজনে খুব স্বাধীনভাবে খুব ভালো মানুষের একটা পরিবারে সবাই কাঁধে কাঁধ মিলে উদ্যোক্তা জীবন এগিয়ে যাচ্ছে। তো আমি 21 সালে রেজিস্ট্রেশন করতে এসেছি। তো কোনো একটা ভুলবশত কারণে আমার রেজিস্ট্রেশনটা তখন হয়নি, হলে হয়তো ভালো হতো, আজকে আমি আরও বেশি মনে করি এগিয়ে যেতে পারতাম। তো তখন আমি একটু ডিস্টার্ব নিছি যে রেজিস্ট্রেশনটা হলো না, কোনো একটা ঝামেলা, আমি হলো এই মেসেজে কনভারসেশন করার পর আর কোনো রেসপন্স পাই নাই। তারপর থেকে 2024-এ এসে গত মার্চ মাসে আমি আমার সুপ্ত ফ্যাশন, আমার যে বিজনেসটা, আমার যেই ফ্যাশন, আমার যেই মিশন এবং ভিশন, সেটাকে আমি উদ্ভাবন করলাম। এটাতে আমার হাজব্যান্ড খুব সাপোর্ট করেছেন যে তুমি কিছু একটা করো, যেহেতু তুমি জবে যাওনি, বেবিদের জন্য আমি আসলে মূলত জব করতে পারিনি, যেটা সত্যি কথা। আমি চাইনি যে বোয়া দিয়ে আমার বেবিদের টেক কেয়ারটা ভালোভাবে হবে, তার জন্য আমার কিছু করা হয়নি। ওই সুবাদে আমি এই অনলাইনে আজকে মার্চ থেকে আজকে নভেম্বর পর্যন্ত নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে ঠাকুরগাঁয়ের একজন টিএ বাদিউল ইসলাম বাদল ভাই, উনি আমাকে রেজিস্ট্রেশনটা করে দিয়েছেন। তো তখন আমি ফুলফিলভাবে আমি একজন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে জয়েন হতে পারলাম এবং ভালো মানুষের পরিবারে অংশগ্রহণ করতে পারলাম। আর স্যার জেনে খুশি হবেন যে আসলে আমি এই 10 মাসে 11 মাসে আমি যে এত মানুষের সাপোর্ট পেয়েছি, সবাই যে আমাকে এবং আমার যে প্রোডাক্ট নিয়ে আমি যে কাজ করি, আমি ফেব্রিক মেয়েদের ফ্যাশনেবল পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি 3 পিস নিয়ে কাজ করি, সেই সাথে আছে গায়ে হলুদের শাড়ি, পাঞ্জাবি, কোরিয়ান কসমেটিক, তার সাথে আছে চায়না এবং থাইল্যান্ড থেকে জুতা, ব্যাগ। তো এখন দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টগুলি আমি একটু কোয়ালিটিফুল কাজ করি। আর আমার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আমার ভাই বোনরা যেই প্রোডাক্টগুলা যেই মানে সীমিত লাভ করে আমি একদম ন্যূনতম একটা প্রফিট করে আমি আমার ভাইদেরকে এটা সেবা প্রদান করি। আমি মনে করি যে আমার ব্যবসাটা একটা সেবা দেওয়া, এবং আমি ভালো সাপোর্ট পেয়েছি। আমাদের যে দায়িত্বপ্রাপ্ত কোর, আমাদের লিজেন্ড ধানমন্ডি জোন নাসরিন আপা, আমিও যথেষ্ট আপার হেল্প পেয়েছি। আমাদের ধানমন্ডি জোনের রেজি আপা, জোন অ্যাম্বাসেডর মোহাম্মদপুরে আছেন, থানা অ্যাম্বাসেডর আতিকা আপা, এদের সবার সাপোর্ট পেয়েছি। এরপরে মানে আমি প্রথম বুঝতাম না যে কীভাবে ওরা আমাকে অনেক হেল্প করেছে। আমি মেসেঞ্জারে পার্সোনালিভাবে আপাদের সাথে কিভাবে কি করতে হয়, এখানকার কি নিয়ম, হাটবার সপ্তাহে 2 দিন, কিভাবে সেল পোস্ট দিতে হবে, কিভাবে পরিচিতি পোস্টটা দিতে হবে, তো সেই মানে রেগুলেশন এবং রুটিনগুলি মেনে আমি চলার চেষ্টা করেছি। এবং এখন আমি আমার এই সুপ্ত ফ্যাশনটাকে, যেটা আমি ভীষণ করে নিয়েছি, আগামী 5 বছরে আমি এটাকে আউটলেট দিব। তো অবশ্যই ধানমন্ডি, বনানী, গুলশানে 3টা আউটলেট দেওয়ার পরে আমি সারা বাংলাদেশে 64 জেলায় আমার এই সুপ্ত ফ্যাশনটাকে ব্র্যান্ড হিসাবে পরিচিতি করতে চাই আমার নিজস্ব প্রোডাকশনের মাধ্যমে, যে প্রোডাকশনে আমার দেশের মানুষের কর্মসংস্থান পাবে এবং এটাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড বাহিরে যেন আমি তুলে ধরতে পারি। তাছাড়া আমার সিগনেচার আইটেম যে জামালপুরের হাতের কাজ, যেটা জিআই পণ্য হিসাবে পরিচিত পেয়েছে, সেটাকে আমি বিশ্বের দরবারে তুলে ধরার জন্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। স্যার আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আমার বাংলাদেশকে, আমার নিজের জেলাকে আমি যেন বিশ্বের দরবারে পরিচিত তুলে ধরতে পারি। আমার মাধ্যমে যেন আরও বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়, দেশের অর্থনৈতিক একটা সাপোর্ট হিসাবে যেন আমি মনিরা, আমি একজন মেয়ে মানুষ হিসাবে, উদ্যোক্তা হিসাবে যেন সাফল্যময়ী হয়ে আরও বেশি সাফল্যময়ী হয়ে উঠতে পারি।
স্যার আপনি শুনতে পেলে জানলে আরও খুশি হবেন যে আমার যে গল্প বলাটা আমি যে বলতেছি, আমি আসলে অন্য 10 জনের থেকে একটু ভিন্নধর্মী আমার গল্পটা, আমার পথযাত্রাটা। অনেকেই কমপ্লেন থাকে তার ফ্যামিলি সাপোর্ট পায় না। আমি সেদিক থেকে ভাগ্যবান, আমি আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি। আমার এই সাফল্যর পিছনে অবশ্যই এই ভাগিদার আমি আমার ফ্যামিলিকে বলবো, যেটা আমার বাবার বাড়ি সেটা আমার শ্বশুর বাড়ি, 2 পক্ষ থেকেই করেছি। তাছাড়া আমার বড় মেয়ে যিনি আছেন উনি আমাকে এতটাই সাপোর্ট করে যে মা আমার জন্য তুমি জব ছেড়ে দিয়েছো, আমার জন্য কিছু তুমি জবে যাওনি, এখন আমি তোমাকে সাহস দিচ্ছি তুমি পারবা। তো আমি একটু ঘাবড়ায় গেছিলাম যে আমি কি আসলে পারবো। আমার হাজবেন্ডে এবং আমার বাচ্চাদের সবার সহযোগিতা, আমি মনিরা এই 10 মাসে আমার সুপ্ত ফ্যাশনটাকে ভালো একটা পরিচিতির মাধ্যমে নিয়ে আসতে পেরেছি, এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে। তো স্যার আমাদের জন্য যে সুযোগটা করে দিয়েছেন, আমরা যারা লক্ষ লক্ষ নারী উদ্যোক্তা যারা কল্পনাই করতে পারতাম না যে ঘরে বসে আমরা বিজনেস করব, ঘরে বসে আমরা সেল দিব। আমি এখন আমার যা সেল হচ্ছে, তো আমার 30% সেল আসে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে। এই 10 মাসে সেই জায়গাটা আমি করে নিয়েছি। আমার আগামী টার্গেট সামনের ঈদকে কেন্দ্র করে যে আমি 50% সেল আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আমি নেব, এবং সেটার জন্য আমি প্রচারণা চালিয়ে যাচ্ছি। অলরেডি স্যার খুশি হবেন যে আমাকে প্রি অর্ডার দেওয়া হচ্ছে ঈদের জন্যে। আমি যে ড্রেসগুলি নিয়ে কাজ করি, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি, এবং আমি সবার একটা আস্থার জায়গা হয়ে উঠেছি যে স্যার আমার কাছে একটা কোয়ালিটিফুল মানে একটা ড্রেস হোক, একটা শাড়ি হোক, একটা বিছানার চাদর হোক, এটা সবাই এখন মানে সবার মনে জায়গা করে নিতে পেরেছি, যার জন্যে আমি মানে আরও বেশি মানে ভালো করার জন্য আমি আরও বেশি আগ্রহ পাচ্ছি। তো এটা আমার ফ্যামিলির পাশাপাশি আমার আরেকটা ফ্যামিলি, যেটাকে বলবো আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, সেখানে মানুষ একদম নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমরা ভাই বোন হয়ে কাঁধে কাঁধ মিলে কাউকে কম্পিটিটর না মনে করে একজন আরেকজনের সহযোগী হয়ে এগিয়ে যাচ্ছি। স্যার এতে অবদান শুধু আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবে 64 জেলার নারী উদ্যোক্তা আমাদের ভাই যারা আছেন, তারাও আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। যারা ঢাকা শহরে আসতে পারতো না, সোর্সিংয়ের জায়গা খুঁজে পারতো না, এখন একটা বাটনে ক্লিক করে আমরা সারা বিশ্বের সাথে কমিউনিকেশন করতে পারছি। সেটা শুধু সম্ভব হয়েছে স্যার শুধুমাত্র আপনার জন্যে। তো এটা আপনার জন্যে অনেক অনেক হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে। আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, আপনার পরিবারকে সকল বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক। আর এরপরে আমি যেটা বলবো, আমার জন্য স্যার দোয়া রাখবেন। আমি অলরেডি প্ল্যানে রেখেছি যে আগামী একটু রাজনৈতিক অস্থিরতাটা একটু স্থিতিশীল আসলে আমি আমার একটা আউটলেট নেব। সেটা আপনার হাত ধরেই আমি সেই ফিতা কেটে শুভযাত্রা শুরু করতে চাই। স্যার আমাকে সেই সুযোগটা আপনি করে দেবেন।